হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকির আচারের রেসিপি। তাহলে চলুন আজকের রেসিপি আমলকির আচারটি আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। এর জন্যই আমি এখানে আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমলকিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্যই একটি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি জল। এই জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দেব হলুদ। লবণ আর হলুদটা দিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব আমলকিগুলো দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে নিয়েছি। এবারে আমলকিগুলো একটু সেদ্ধ করে নেব। দেখুন, যখন দেখব আমলকির গাগুলো এভাবে ফেটে ফেটে গেছে তখনই বুঝতে হবে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আমি এটাকে। এবারে আমি নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে আমি নিয়ে নেব পাকা তেঁতুল। এই পাকা তেঁতুলটি কিন্তু আমি আমলকির আচারেই ব্যবহার করব। এবার এই পাকা তেঁতুলটির মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল। জলটা আমি এই কারণেই দিলাম যাতে তেঁতুলটা একটু নরম হয়ে যায়। এবারে আচারের জন্য আমি আরও একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটি কড়াই। তাতে দিয়ে দেবো 5-6টা শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, গোটা ধনে আর দিয়ে দেবো 5 ফোড়ন। এবারে মশলাগুলোকে আমি একটু ভেজে নেব। মশলাগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 2 মিনিট মতো মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবারে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলোকে আমি একটি হামানদিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবারে একটি থালার মধ্যে কিন্তু আমি আমলকিগুলোকে তুলে নিয়েছি। আমলকিগুলোকে এবারে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার রস বার করে নেব। দেখুন, তেঁতুলটা যেহেতু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য তেঁতুলটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে হাত দিয়ে তেঁতুলটাকে একটু আমি চটকে নিচ্ছি। এবারে একটি বাটি নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি ছাঁকনি। যেহেতু আমি ছাঁকনির সাহায্যে এই তেঁতুলের জলটা আমি বার করে নেব। আর ছাঁকনির সাহায্যে বার না করলে কি হবে, এই তেঁতুলের জলের মধ্যে তেঁতুলের খোসা থেকে শুরু করে সমস্ত কিছুই আচারের মধ্যে মিশে যাবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে না। এর জন্য ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি খুব ভালো করে। কিন্তু দেখুন, আমি বীজগুলো বার করে নিয়েছি আর এই খোসাগুলো খুব চিপে চিপে আমি তেঁতুলের জলটা বার করে নিয়েছি। এবারে আমি আমলকিগুলো ছাড়িয়ে নেব। আমলকিগুলো একদমই ঠান্ডা করে নিয়েছি আমি। এবারে আমলকিগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন, সেদ্ধ হওয়ার কারণে কিন্তু আমলকিগুলো এইভাবেই হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যাবে। আমি আপনাদের হাত দিয়েও দেখালাম। এবারে আমি চাকুর সাহায্যেও দেখিয়ে দিচ্ছি যে আমলকিগুলো কীভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। আমলকির যে দাগগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আমি। আমলকিগুলো সমস্তটাই আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। তেলটাকে এবার একটু গরম করে নেওয়ার পরে দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার একটু নাড়াচাড়া করে নেব। 5 ফোড়নের গন্ধটা একটু ছাড়লেই এখানে আমি দিয়ে দেবো ছাড়িয়ে রাখা আমলকিগুলোকে। আমলকিটা দিয়ে নিয়ে এবার আমি আমলকিটাকে ভেজে নেব। আমলকি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এইভাবেই আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব 4 থেকে 5 চামচ লবণ। আসলে এই চামচটা খুবই ছোট, সে কারণেই আমি এখানে 4 থেকে 5 চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা বড় চামচের 1 চামচ দিতে পারেন, তাহলেই হবে। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটি ঢাকা দিয়ে রাখলাম।
2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নিয়ে আবারও আমি আমলকিটা একটু ভেজে নেব। দেখুন আগের থেকে কিন্তু আমলকিটার জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আবারও আমি ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর আবারও ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে কিন্তু পুরোপুরি আমলকি থেকে জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এবারে মশলার সাথে খুব ভালো করে আমলকিটাকে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এবার আমি এখানে দিয়ে দেব মিষ্টির জন্য আখের গুড়। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন। গুড়টা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে গুড়টা গলে যায়। দেখুন গুড়টা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এবারে খুব ভালোভাবে আমলকির সাথে আমি মিশিয়ে নেব। গুড়টা কিন্তু প্রায় অনেকটাই গলে এসেছে আর আমলকির সাথেও কিন্তু খুব ভালোভাবে আমি গুড়টাকে মিশিয়ে নিয়েছি। এবারে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো তেঁতুলের যে জলটা বার করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তেঁতুলের জলটা দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে এবারে খুব ভালো করে আমলকির সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই দেখবেন যে রঙটা কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। যেহেতু গুড় দেওয়া আছে এর জন্যই কিন্তু আচারটা প্রায় হয়েই এসেছে। এবারে নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে দিয়ে দেব আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকেই আমি এবার ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত মশলাই মিশিয়ে নেওয়ার পরে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমলকির আচারটি পুরো তৈরি হয়ে গেল আমাদের। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।